দুর্যোগে একতাবদ্ধ গোটা বাংলাদেশ। ভয়াবহ বন্যা যেন আজ এক সুতোয় গাঁথল নতুন বাংলাদেশকে। সব ভেদাভেদ ভুলে আজ যেন সবাই এক, গড়ে তুলল এক জাতীয় ঐক্য। সবাই মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে দুর্যোগের বিরুদ্ধে। সবার উদ্দেশ্যই আজ এক, আর তা হলো বন্যা মোকাবেলা। এতে কেউ করছেন আর্থিক সহায়তা, কেউ বা দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। পূজা উদযাপনের টাকা জমা পড়ছে আস সুন্নাহ ফাউন্ডেশনে। চক্রবর্তী বাড়ির লোকজনদের উদ্ধার করতে জীবন বাজি রেখে লড়ছে মসজিদ কমিটির সদস্যরা। পাহাড়ি বাঙালি ভেদাভেদ আজ যেন ভেসে গেছে বানের জলে। টিএসসিতে আজ রেকর্ড পরিমাণ সাহায্য নিয়ে হাজির হচ্ছে লোকজন। অনলাইন ডোনেশন পরিণত হয়েছে ট্রেন্ডে। ফান্ড গঠনে মোড়ে মোড়ে ত্রাণ বক্স নিয়ে দাঁড়িয়ে পড়েছে কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা। একদিনের বেতন দান করছেন চাকরিজীবীরা। কেউ বা দিচ্ছেন নগদ অর্থ, কেউ বা আনছেন শুকনো খাবার, কেউ দিচ্ছেন পরিধেয় কাপড়। পিছিয়ে নেই বাচ্চারাও। সাইকেল কেনার জন্য জমানো টাকা দিয়ে দিচ্ছে ত্রাণ তহবিলে। কেউ বা আবার জন্মদিনে কেক না কেটে সেই টাকা দিয়ে পাশে দাঁড়াচ্ছে বন্যার্তদের। কেউ বা আবার হজের নিয়তে জমানো টাকা দিচ্ছে বন্যার্তদের সাহায্যার্থে। এ যেন এক অন্যরকম মানবিক ঐক্যের বাংলাদেশ। এই একতাবদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়ায় কেউ কেউ আবার ভারতকে জানাচ্ছে ধন্যবাদ। জনমনের প্রশ্ন, কতটা একতাবদ্ধ আর মানবিকতা দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশে? একটি বন্যা কিভাবে এক সুতোয় গাঁথল সমস্ত দেশবাসীকে? আজকের এই একতা কিভাবে প্রভাব ফেলবে আমাদের আগামী দিনের জাতীয় জীবনে? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। নেমে এসেছে মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী, তবে বসে নেই দেশবাসী। এক অঞ্চলের মানুষের অসহায়ত্বে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে সারা দেশের মানুষ। কেউ বা করছেন আর্থিক সহায়তা, কেউ বা দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। সারা দেশের মানুষের প্রার্থনায় আজ বানভাসী মানুষেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে, নৌকা আর স্পিড বোট নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে হাজারো মানুষ। উদ্ধার করছেন বানভাসীদের, বাঁচাচ্ছেন তাদের জীবন। অনেকে ট্রাক কিংবা পিকআপে ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ আর নিরাপদ পানি। বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি বেসরকারি চাকরিজীবীরা দিচ্ছেন একদিনের বেতন। ত্রাণ নিতে নয়, ত্রাণ দিতেই লম্বা লাইন ধরে দাঁড়াতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষকে। যে যেভাবে পারছেন সেভাবেই দাঁড়াচ্ছেন বানভাসী মানুষদের পাশে। বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনও সংগ্রহ করছেন ফান্ড। তাতেও ব্যাপক সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ। শুধুমাত্র আস সুন্নাহ ফাউন্ডেশনে একদিনে ডোনেট করেছে 3 লক্ষেরও বেশি মানুষ। সামাজিক মাধ্যমে যেন এই ডোনেশনটা পরিণত হয়েছে একটি ট্রেন্ডে। সেসব টাকা দিয়ে ইতিমধ্যেই প্রায় 20,000-এরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সরবরাহের জন্য আরো 500 টন মালামাল কেনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বন্যার্তদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গতকাল থেকেই চলছে গণমানুষের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। এই কার্যক্রমে প্রথম দিনেই অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন। প্রথম দিনেই প্রচুর খাদ্য সামগ্রী, পোশাক, স্যানিটারি ন্যাপকিন সহ প্রায় কোটি টাকা জমা করেছেন সাধারণ মানুষজন। এদের মধ্যে বাদ যায়নি ছোটরাও। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে 6 বছর ছোট্ট ইহান নিয়ে এসেছেন 3 বছর ধরে জমানো সব টাকা। পুরো প্লাস্টিকের ব্যাংকই তুলে দিয়েছে বানভাসী মানুষের সহযোগিতার জন্য। রৌদ্র নন্দী নিজের জন্মদিনে কেক না কেটে সেই টাকা জমা দিয়েছে ত্রাণ তহবিলে। 9 বছরের শাহিদ হজ করা নিয়তে তার জমানো টাকা দিয়ে দিয়েছে বন্যার্তদের সাহায্যার্থে। বন্যা ঘিরে সম্প্রীতির এক নতুন নজির সৃষ্টি করেছেন সনাতন ধর্মাবলম্বীরাও। তাদের দুর্গোৎসব আয়োজনের বাজেট থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা পাঠিয়েছে বরিশালের বেশ কয়েকটি মন্দির কমিটি। বরিশালের সবচেয়ে বড় শঙ্কর মঠ পূজা উদযাপন কমিটি দুর্গোৎসবের জন্য যে বাজেট নির্ধারণ করেছিল তার একটি বড় অংশ বন্যা দুর্গতদের জন্য পাঠিয়েছে। 7 সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলও পাঠানো হয়েছে। অন্যান্য মন্দির কমিটি থেকেও এসেছে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য। পাশে দাঁড়িয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এরই মধ্যে বিকাশ নগদের কর্মীরা তাদের একদিনের বেতনের সম পরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দান করেছেন। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একদিনের বেতনের সম পরিমাণ অর্থ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরাও। এছাড়া আরো সরকারি বেসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল। দেশের এক অঞ্চলের মানুষের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে গোটা দেশের মানুষজন। এজন্য এক অন্যরকম ঐক্যে পৌঁছেছে গোটা বাংলাদেশ, যেখানে নেই কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা গোত্রীয় বিভেদ। বন্যার জন্য ভারতকে দায়ী করলেও এই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়ায় অনেকেই আবার ধন্যবাদ জানাচ্ছেন ভারতকে। অনেকের মতে এমন ঐক্যবদ্ধ বাংলাদেশী সবসময় দেখতে চান তারা।